একটা সত্যি কথা বলো তো, তোমার ব্রেন কি সত্যি তোমাকে সাহায্য করছে, নাকি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তোমার নিজের মাথার ভিতরের আওয়াজ? সারাদিন দুশ্চিন্তা, রাতভর ওভার থিঙ্কিং, অতীতের ভুলের আফসোস, ভবিষ্যতের ভয়, আর এই সব কিছুর মাঝে তুমি ধীরে ধীরে ভিতর থেকে ক্লান্ত হয়ে যাচ্ছ। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? আমরা এটাকে স্বাভাবিক ভেবে নিয়েছি। আমরা ভাবি সবার জীবনেই এমন, কিন্তু সত্যিটা হলো মানুষ জন্মগতভাবে এমন ভাঙা ব্রেন নিয়ে জন্মায় না। এই দ্রুতগতির পৃথিবী প্রতিদিন আমাদের ব্রেনকে বিষে ভরিয়ে দিচ্ছে। আমরা শরীর পরিষ্কার করি, ভালো খাবার খাই, নিজের বাহ্যিক যত্ন নেই, কিন্তু বছরের পর বছর নিজের মনের ভেতরের ময়লাগুলো জমতেই থাকে। আর একটা বিষাক্ত ব্রেন, সে যতই ট্যালেন্টেড হোক না কেন, কখনো তোমাকে শান্তি দেবে না। তোমার কাছে টাকা থাকতে পারে, কিন্তু শান্তি থাকবে না। মানুষ থাকতে পারে, কিন্তু ভেতরে শূন্যতা থাকবে। স্বপ্ন থাকবে, কিন্তু সাহস থাকবে না। আজকের এই যাত্রা সেই বিষ পরিষ্কার করার যাত্রা। আজ তুমি শিখবে কিভাবে নেগেটিভ চিন্তা তোমার শক্তি নষ্ট করে, কিভাবে ওভার থিঙ্কিং তোমার জীবন থামিয়ে দেয়, এবং কিভাবে নিজের ব্রেনকেই আবার নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করা যায়। চ্যাপ্টার 1, নেগেটিভ চিন্তার অদৃশ্য বিষ। নেগেটিভ চিন্তা কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তোমার ভিতরে বাসা বাঁধে। প্রথমে একটা ছোট ভয়, তারপর সন্দেহ, তারপর সেই সন্দেহই বাস্তব মনে হতে শুরু করে। তুমি ভাবতে শুরু করো, আমি পারবো না, সব কিছু ভুল হয়ে যাবে, মানুষ আমাকে বিচার করবে। আর এভাবেই ব্রেন একটা কারাগারে পরিণত হয়। এমন একটা কারাগার যেখানে তালা বাইরে নয়, ভেতরে। তুমি নিরাপদ থাকো ঠিকই, কিন্তু কখনো উড়তে পারো না। এই নেগেটিভ চিন্তার সবচেয়ে বড় ঔষধ হলো এটাকে চিহ্নিত করা। যখনই একটা খারাপ চিন্তা আসবে, নিজেকে জিজ্ঞাসা করো, এটা কি সত্যি, নাকি এটা শুধু আমার ভয়? এর কোনো প্রমাণ আছে, নাকি আমি শুধু ধরে নিচ্ছি? বেশিরভাগ সময় তুমি বুঝবে এই চিন্তাগুলো বাস্তব নয়, এগুলো অতীতের ছায়া মাত্র। আর যেই মুহূর্তে তুমি সেই ছায়াকে চিনতে শিখবে, সেই মুহূর্ত থেকেই তার শক্তি কমতে শুরু করবে। চ্যাপ্টার 2, ওভার থিঙ্কিং, নিজের ব্রেনের ভিতরে হারিয়ে যাওয়া। ওভার থিঙ্কিং মানে শুধু বেশি ভাবা নয়, এটা হলো একই চিন্তার ভিতরে বারবার ডুবে যাওয়া। একটা ঘটনা, 100 রকম ফলাফল, আর তার মধ্যে বেশিরভাগই নেগেটিভ। শরীর হয়তো এক জায়গায় বসে আছে, কিন্তু ব্রেন তখন ম্যারাথন দৌড়াচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো ওভার থিঙ্কিং তোমাকে বর্তমান থেকে চুরি করে নেয়। তুমি আজকের কাজ করছো, কিন্তু মাথার ভেতরে কালকের ভয় ঘুরছে। ব্রেন বারবার জিজ্ঞাসা করে, যদি এটা হয়, যদি ওটা হয়, কিন্তু কখনো জিজ্ঞেস করে না এই মুহূর্তে আমার কি করা উচিত। মনে রাখবে, তোমার সব প্রশ্নের উত্তর দরকার নেই, তোমার শুধু সঠিক দিকটা দরকার। যখন অপ্রয়োজনীয় চিন্তা আসবে, নিজেকে বলো, এখন না, আমি এই মুহূর্তে থাকবো। পুরো রাস্তা দেখবার দরকার নেই, সামনের এক কদমই দেখাই যথেষ্ট। চ্যাপ্টার 3, ভয় এবং আত্মবিশ্বাসের যুদ্ধ। পৃথিবীর বেশিরভাগ স্বপ্ন জন্মানোর আগেই মারা যায়। কেন জানো? ভয়, ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়, হাসির পাত্র হয়ে যাওয়ার ভয়, আর সবচেয়ে ভয়ঙ্কর, নিজেকে ছোট মনে করা। ভয় কখনো চিৎকার করে না, এটা ধীরে ধীরে তোমার কানে ফিসফিস করে বলে, করো না, ঝুঁকি নিও না, নিরাপদে থাকো। আর আমরা সেই কথাগুলো বিশ্বাস করে ফেলি, কিন্তু সত্যিটা হলো ভয় তোমাকে রক্ষা করে না, ভয় তোমাকে থামিয়ে দেয়। যতদিন তুমি নিজেকে দুর্বল ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে দুর্বল ভাববে। চ্যাপ্টার 4, অতীতের বোঝা আর ভবিষ্যতের ভয়। ব্রেন হয় অতীতে আটকে থাকে, না হয় ভবিষ্যতে দৌড়ায়, কিন্তু যেখানে থাকা উচিত বর্তমানে, সেখানে থাকতে চায় না। যদি তখন এটা করতাম, যদি ওটা না করতাম, এই যদি শব্দটাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্যদিকে ভবিষ্যতের চিন্তা, কেরিয়ার, টাকা, সম্পর্ক, সমাজ,
সব একসাথে মাথার ভিতর ঘুরতে থাকে। আর মজার ব্যাপার হলো ভবিষ্যৎ এখনও আসেইনি, তবুও আমরা আজ থেকেই তার ওজন বইতে শুরু করি। মনে রাখবে, অতীত কখনো তোমার নিয়ন্ত্রণে ছিল না, ভবিষ্যতও পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে থাকবে না। তোমার হাতে শুধু এই বর্তমান মুহূর্তটা আছে। জীবন কখনো পিছনে যায় না, জীবন সবসময় এখনই চলে। চ্যাপ্টার 5, ব্রেন পরিষ্কার করার আসল শুরু। শুধু সমস্যাগুলো জানলেই হবে না, পরিবর্তন শুরু হয় কাজের মাধ্যমে। ব্রেন ঠিক সেই জিনিসেই ভরে যায় যেটা তুমি প্রতিদিন তাকে খাওয়াও। সারাদিন নেগেটিভ নিউজ, অপ্রয়োজনীয় তুলনা, অন্যের বিষাক্ত কথা, এইসব ধীরে ধীরে তোমার মনের শক্তি শেষ করে দেয়। তাই প্রথম নিয়ম, সব কিছুর রিয়াকশান দিতে হবে না। সব মেসেজের রিপ্লাই দরকার নেই, সব কথার ব্যাখ্যা দরকার নেই। দ্বিতীয় নিয়ম, নীরবতার সাথে বন্ধুত্ব করো। কিছুক্ষণ মোবাইল ছাড়া শুধু নিজের সাথে বসে থাকো। শুরুতে অস্বস্তি হবে, কারণ তখন ব্রেন তার আসল অবস্থা দেখতে শুরু করবে, কিন্তু সেই অস্বস্তি প্রমাণ করে তোমার ব্রেনের ডিটক্স দরকার। চ্যাপ্টার 6, শান্ত ব্রেন শক্তিশালী জীবন। শান্ত ব্রেন মানে সমস্যাহীন জীবন নয়, শান্ত ব্রেন মানে সমস্যাগুলো আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আগে ছোট্ট একটা কথায় তুমি ভেঙে পড়তে, এখন সেই কথাই তোমাকে ভাবতে শেখায়। আগে তুমি রিয়্যাক্ট করতে, এখন তুমি রেসপন্স দাও। এটাই দুর্বল আর শক্তিশালী ব্রেনের পার্থক্য। একটা শক্তিশালী ব্রেন কখনো বলে না আমি কখনো ভাঙব না, বরং বলে আমি ভাঙলেও আবার নিজেকে গড়ে তুলব। চ্যাপ্টার 7, প্রতিদিনের মেন্টাল ডিটক্স। মেন্টাল ডিটক্স কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের অভ্যাস। যেমন শরীরকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, তেমনই ব্রেনকেও প্রতিদিন পরিষ্কার করতে হয়। প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কোন জিনিসটা আমার ব্রেন থেকে দূরে রাখব? অপ্রয়োজনীয় তুলনা, পুরনো ভুল, নাকি অন্যের মতামত? রাতে ঘুমানোর আগে আবার নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি আমার মনকে কতটা হালকা করতে পেরেছি? চ্যাপ্টার 8, নিজের সাথে বন্ধুত্ব। বেশিরভাগ মানুষ সারা জীবন নিজের সাথেই যুদ্ধ করে, নিজের ভুলের সাথে, নিজের দুর্বলতার সাথে, নিজের ভয়ের সাথে, কিন্তু কখনো নিজেকে বুঝতে শেখে না। যেদিন তুমি নিজের পাশে দাঁড়াতে শিখবে, সেদিন পৃথিবীর মতামতের শক্তি কমে যাবে। তুমি নিজের ভুল দেখবে, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানাবে না। নিজেকে বিচার না করে বুঝতে শেখো, কারণ নিজেকে ভালোবাসা দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় শক্তি। চ্যাপ্টার 9, সত্যিকারের স্বাধীনতা। সত্যিকারের স্বাধীনতা বাইরে থেকে আসে না, এটা জন্মায় ব্রেনের ভিতরে। যখন তুমি নিজের চিন্তার দাস হয়ে থাকো না, যখন তুমি অতীতের বন্দী হয়ে থাকো না, যখন তুমি ভয়ের কাছে হার মানো না, তখনই তুমি সত্যিকারের মুক্ত। মনে রাখবে, দুনিয়া বদলানোর কথা সবাই বলে, কিন্তু যে নিজের ব্রেন বদলাতে পারে সে নিজের পুরো জীবনটাই বদলে দেয়। চ্যাপ্টার 10, ডিটক্স এর পরের জীবন ও আসল শক্তি। ডিটক্সের পর জীবন ম্যাজিকের মতন হয়ে যায় না, সমস্যা তখনও থাকে, কিন্তু তুমি বদলে যাবে। তুমি বুঝতে শিখবে, সব যুদ্ধ লড়তে হয় না, সব কথার উত্তর দিতে হয় না, সব ক্ষত বয়ে বেড়াতে হয় না। তুমি তোমার এনার্জির মূল্য বুঝবে, তোমার ফোকাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তখন বাইরের আওয়াজ আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তুমি নিজের ভেতরের কম্পাস খুঁজে পাবে। আর যেদিন একজন মানুষ নিজের ভেতরের দিক নির্দেশনা খুঁজে পায়, সেদিন পৃথিবীর কোনো শক্তি তাকে সহজে বিভ্রান্ত করতে পারে না। শেষ কথা, তুমি ভাঙোনি, তুমি শুধু অনেক দিন ধরে নিজের মনের যত্ন করোনি। এই পৃথিবী তোমাকে প্রতিদিন ক্লান্ত করবে, তোমার মনকে ভারী করবে, তোমাকে হার মানাতে চাইবে, কিন্তু মনে রাখবে, একটা পরিষ্কার ব্রেন, একটা শান্ত মন আর নিজের উপর বিশ্বাস, এই তিনটা জিনিস একজন মানুষকে আবার নতুন করে বাঁচতে শেখায়। আজ থেকে শুরু করা হোক তোমার নতুন যাত্রা, একটা হালকা মন, একটা পরিষ্কার ব্রেন আর একটা শক্তিশালী জীবনের দিকে। এই ভিডিওটি যদি তোমার ব্রেনকে একটু হলেও নতুনভাবে ভাবতে শেখায়, যদি তোমার ভেতরের অন্ধকার সামান্য হলেও আলো এনে দেয়,
তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার অংশ হয়ে যাও। কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, এখানে আমরা মানুষকে ভিতর থেকে আবার দাঁড়াতে শেখাই। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।